বিচ্ছিন্ন ভাবে দেহগুলো। স্বজন হারানো মানুষের কান্না চারিদিকটা ফেটে পড়েছে, দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি। চারিদিক দেখো, ক্যামেরাম্যান এখানে দেখো, ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে দেহ। মৃতের সংখ্যা সেটা কিন্তু হাজারের বেশি পার হয়ে গেছে রীতিমতো। শুনতে পাচ্ছি মানে এই ভয়াবহ ক্যালামিটির পরেও কোনো প্রাণ এখানে বেঁচে থাকতে, মানে এই পরিস্থিতির পরেও এই ধ্বংসস্তূপের মধ্যে প্রাণ আছে। মা, তুমি আমাদের সুদীপা আর সুরূপাকে সবসময় ভালো রেখো। ক্যামেরাম্যান দেখো, দেখো এখানে স্যার, স্যার এদিকে বেঁচে আছে দুটো বাচ্চা। এরা তো জমজ বোন মনে হচ্ছে। এদের মা বাবা পরিবার সব কোথাও না কোথাও হারিয়ে গেছে। কি হবে এদের, কি হবে এদের ভবিষ্যৎ? এর নাম সুদীপা আর এর নাম সুরূপা। স্বয়ং মা কালী ওদের রক্ষা করেছেন। ওরা নতুন পৃথিবী দেখবে, নতুন ভাবে বাঁচবে। বাঁচুক ওরা, এই নতুন পৃথিবীতে বাঁচুক। এরকম করছো কেন? তোমার কষ্ট হচ্ছে? বলো না, কষ্ট হচ্ছে? বৌদি গো, বৌদি তুমি এরকম করো না গো বৌদি, তুমি সুস্থ হয়ে যাও, তোমার মেয়ের সঙ্গে তোমার ঠিক দেখা হবে। ও বৌদি গো। হিমাদ্রি, এক মিনিট এসো তো। কি হয়েছে হিমাদ্রি, কি? মেয়ের মারা যাওয়াটা মেনে নিতে পারবে না। আর ওর যা অবস্থা, ও যে আর কতক্ষণ। আমি তো কি বলছেন? আমি দাদা এসব কি বলছেন? আমি তো আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি। ওকে আপনি বাঁচান দাদা, ওকে বাঁচান। ও ছাড়া আর কেউ নেই, আমাকে বাঁচান দাদা। রেণুকে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না, কিন্তু ও যাওয়ার আগে এইটুকু জেনে যাক, ওর একটা বাচ্চা, স্বামী আর একটা নতুন জীবন আছে। তাই হবে, তাই হবে দাদা, তাই হবে। দাদা, দাদা আমি যে বৌদির এই কষ্ট আর চোখে দেখতে পাচ্ছি না দাদা গো। তুই যেখান থেকে পারো একটা মেয়ে নিয়ে এসো দাদা। দাদা আসুন, আসুন, আপনারা একটু অপেক্ষা করুন। মাসি, শ্রুতিকে মিথ্যা কথা বলবে? এই তো একটা সাদামাটা মিথ্যে রে বাবা। একটা অনাথ শিশু ঘর পাবে, আর তোরাও তো সন্তান পাবি, শান্তি পাবি তো বল। আর এই সত্যিটা বৌমাকে কোনোদিন বলার দরকার নেই। ও তো একটা দুধের শিশু, ও তোদেরকেই নিজের বলে জানবে রে বাবা। আসুন, এবার আপনারা আসুন। আচ্ছা চলুন, চলো চলো। ম্যাডাম, ও আসুন অতনু বাবু। আচ্ছা, ওরা কি জমজ? হ্যাঁ। হ্যাঁ রে তনু, ওরা তো দুই বোন, দুই বোনকে আলাদা করে দিবি?
দেখ তোদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, তাই দুজনকে যদি একসঙ্গে। ম্যাডাম, দুই যমজ বোন, ওদের দুজনকে যদি আমরা রাখি, দেখুন দুজনে একসঙ্গে থাকবে, আপনার যা পেপার ওয়ার্ক দরকার আমি দেব। আসলে অন্য বাচ্চাটিকে নেওয়ার জন্য আরেকজন এসছেন, আগে থেকে সব কথাবার্তাও হয়ে রয়েছে। আমার স্ত্রী খুব অসুস্থ, খুব। এক মৃত সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু এই খবরটা ওকে ওকে দিতে পারবো না। ও এই শখ সহ্য করতে পারবে না। ওকে মিথ্যে কথা বলতে হবে, মিথ্যে কথা বলতে হবে। আমি মিথ্যে কথা বলবো, একে আমি একে নিয়ে গিয়ে ওর পাশে শুইয়ে দেবো। তবে এই মিথ্যা আমি পুষিয়ে দেবো, বিশ্বাস করুন আপনাকে পুষিয়ে দেবো। ওকে আমি সারা জীবন বুকে আগলে ধরে রাখবো। ও যাতে মানুষের মতো মানুষ হয় আমি আপ্রাণ চেষ্টা করবো। এই দুই বোনকে আলাদা করে দেবো? এছাড়া আর কোনো উপায় নেই। ভাগ্য আজকে ওদের দুজনকে আলাদা করছে, কিন্তু দেখুন ওরা দুজনেই দুই মায়ের বুক জুড়িয়ে দিতে যাচ্ছে। যদি ঈশ্বর চান তাহলে আবার ওরা ভবিষ্যতে এক হবে, কিন্তু আজ তো কোনো উপায় নেই। এখানে তো আর অন্য কোনো কন্যা সন্তান নেই। দয়া করুন আপনারা এক সন্তানহীন মৃত প্রায় মায়ের জীবন বাঁচানোর জন্য এই অসহায় পিতাকে দয়া করুন, ওকে নিয়ে যেতে দিন। দয়া করুন, দয়া করুন। মাসি, দুই মেয়ে দুই বাবা মায়ের ঘর ভরিয়ে তুলো, ওনাকে ফিরিও না, ওনার কষ্টটাও কম নয়। সত্যি কি কপাল না মেয়ে দুটোর। এই চেন দুটো ওদের গলায় পরানো ছিল, দুটো চেনেই ওদের নাম লেখা আছে। এটা ও, আর এটা ওর। দীপা, সুরূপা, সুদীপা। বাপ মা কত আদর করে এই নাম রেখেছে, আমি ওর নাম এটাই রেখে দেবো। এই লকেট আমরা সরিয়ে রাখবো। শ্রুতি ঠিক করেছিল ওর মেয়ের নাম পরমা দেবে, তাই হবে। এখন থেকে ওই আমাদের সব। ও বৌদি, বৌদি গো, এই দেখো তোমার মেয়ে এসেছে গো। ও বৌদি, রেনো, 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 এই না তোমার মেয়ে। ওকে ওকে অনেক আদর দিও, আমার হয়েও অনেক অনেক ভালোবাসা আর আদর দিও। রেনো, রেনো, মারে, তুই এসে তোর মাকে একটু শান্তি দিলি রে মা, যেটা আমি সারা জীবনে ওকে দিতে পারলাম না। তোর ছোঁয়াবে তোর মা শান্তিতে চলে গেল। ও যে বাঁচবে না আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু যাওয়ার আগে তোকে পেয়ে, তোর স্পর্শ পেয়ে মনের আনন্দে শান্তিতে মরতে পারলো রে মা। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।